আজকে এই মাংসগুলোকে আমি ঝুরি করব। মাংসগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ঝুরি করব। হ্যালো বন্ধুরা, অসাধ্যকেও সাধ্য করা যায়। যেমন এই যে আমার মেয়ে বলছে ঝুরা মাংস খাবে, তো ঝুরা মাংস করতে হলে তো 2 দিন 3 দিন জাল দিয়ে দিয়ে ঝুরা করতে হয়। আর দেখেন এই যে ঝুরা মাংস করতেছেই আমার হাতের নখগুলো ব্যথা হয়ে গেছে, কারণ এই মাংসগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করেছি, ছোটো ছোটো করেছি, তা না হলে তো ঝোড়া হবে না। ওকে বললাম যে ঝোড়া মাংস করতে হলে 2 দিন 3 দিন জালে জালে রাখতে হয়, না আজকেই করে দাও। এই দেখেন আস্তে আস্তে করছি। মাংসটাকে বেশি বেশি করে নাড়তে হবে, তা না হলে যে মশলা পুড়ে গেলে তিতা লাগবে। সেই জন্য অনেক ঘন ঘন নাড়তে হচ্ছে। কালারটা প্রায় এসে গেছে, একটু কালচে কালচে কালার হবে, কিন্তু পুরানো যাবে না। প্রায় হয়ে এসেছে। এটা কালা ভুনা না, যারা মনে করছেন কালা ভুনা করছি, আসলে না, এটা ওই যে মাংস জালে জালে নরম হলে যেরকম হয় সেটা চেষ্টা করছি করার জন্য। এই যে মশলাগুলোকে লেগে ধরেছিল মশলা, সেগুলো আমি ফেলেছি, কুচি কুচি তুলেছি। প্রায় হয়ে এসেছে, চকচক করছে তেলে তেলে। সলিড মাংস দিয়েছি, আর কিছু চর্বির মাংস ছিল সেটা দিয়েছি। বেশি দিতে পারি না, কারণ বললাম না যে হাতে ব্যথা লাগে, কারণ সলিড মাংস হাত দিয়ে ছেড়তে অনেক সময় লাগে। বন্ধুরা, বললাম না যে অসাধ্যকেও সাধ্য করা যায়। দেখেন আজকে রান্না করেছি, আজকেই মাংসটাকে ঝুরি করলাম। আমার মাংস ঝুরি করা শেষ। কালো করে ফেললে পুড়ে যাবে, মশলাটা তিতা লাগবে। আমি এখন এই কড়াই ধরে রেখে দিব, যখন খাবে তখন আবার গরম করব। তো ভালো থাকেন সবাই। আল্লাহ, পুড়েই যাচ্ছে মনে হচ্ছে। হয়ে গেল আমার ঝুরা মাংস দিয়ে ভাত, খুবই মজা হবে।